গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, অনেক সকালে উঠেছি, 2 ব্যাচ পড়ানো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এলাম জলখাবারে, যেটা হচ্ছে এখানে রুটি তরকারি আর একটু আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে শিম ভাজা করেছি। তবে আজকে সকাল থেকে প্রচুর চাপে আছি, কারণ না আজকে আমাদের বাড়ি যে কাজের দিদি আছেন, এই কাজের দিদি শ্বশুর মারা গেছেন। তো উনি সকালে আসেননি, প্রচণ্ড চাপ। মানে হঠাৎ করে তো শুনলে যেটা হয়, মানে চাপটা একটু জানা তাহলে কাজগুলো এগিয়ে রাখতে পারতাম। সেই সমস্ত কাজের জন্য একটু কাজে ঢিলেমি হয়ে গেছে। তো ঠিক আছে, সব কিছু একটু একটু আস্তে আস্তে হবে, ছুটি বার, কোনো অসুবিধে নেই। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করি। দেখতে পাচ্ছেন কামাখ্যা বন্দে ভারত স্লিপার দাঁড়িয়ে আছে হাওড়াতে। তো আমার ছেলে আজকে সকালে গেছিলো, তাও পুরোটাই তুলেছে। সত্যি ট্রেনটাকে দেখে মন ভরে গেল। ও কিন্তু নিজে দেখে এবং আমার জন্য সেটা তুলে নিয়ে আসে, কারণ আমাকে দেখানোর জন্য। কিন্তু আমি আবার কোনো জিনিস একা দেখতে পারি না আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার না করে। দেখুন আপনারা, ট্রেনটা দেখে একেবারে মন ভরে গেল। দারুণ সুন্দর কালারটা। এটা হচ্ছে বন্দে ভারত বললাম, দেখছেন তো, একদম দেখার মতন ট্রেনটা, মন ভরে গেল। আপনারা তো একটু দেখালাম, কারা কারা এই ট্রেনটা চড়েছেন আমি জানি না, তো দারুণ সুন্দর। যতটা পেরেছে ও তোলার চেষ্টা করেছে, যতটা ট্রেনটা যাচ্ছিল ততক্ষণ তোলার চেষ্টা করেছে। সত্যি একদম কালারটা মনে ধরার মতো না একেবারে। টাটা বন্দে ভারত। এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর শুভ দুপুরের বলতে গেলে সকাল থেকে পড়ানো, আর আজকে খুব চাপের মধ্যে ছিলাম। সকালবেলায় চটজলদি যেটা করে নিয়েছি আজকে, যেটা মাংস করেছি, এখানে আলু আলাদা করে রাখি, ভাত আর হচ্ছে স্যালাড আর ধনেপাতার চাটনিটা ছাড়া এই রবিবার যেন অসম্পূর্ণ রাখি, আমি করে রাখি। আর প্রতি সপ্তাহে প্রত্যেক দিনই একটু বার করে করে খাই, কিংবা চাটনিটা আমার খুব ভালো লাগে, ধনেপাতার চাটনি বেশি ভালো লাগে। আমার ছেলেও পছন্দ করে, ওর বাবা একদম খেতে চায় না। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। তারপর আবার বেরোনো আছে, মানে পড়ানো আছে, কিছু করার নেই। কালকে যেতে পারিনি, শরীরটাও ঠিক জুতের নেই, তাই জন্যে পরে আবার চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন বিকেলে। আজকে বিকেল থেকে একটু সন্ধে হয়েছে, সন্ধ্যের চায়ের পর্বে। আর গেছিলাম পড়াতে। আজকে রবিবার, যদিও পড়াই না, কিন্তু কালকে পড়াতে পারিনি, তার জন্যে কালকের পড়াটা আজকে পড়িয়ে দিলাম। কারণ সামনে পরীক্ষা, তাই ডিউ করে লাভ নেই, পড়াটাকে পড়িয়ে দেয় ভালো। তো যেটা নিয়ে চলে, গরম গরম চা, একটা র চা, দুটো দুধ চাটা, একটা চিনি ছাড়া, আবার চিনি ছাড়াটা ছেলের আর চিনি দেওয়াটা আমার, আর র চাচ্ছে আমার হাজব্যান্ডের। এখনও র চাই খাচ্ছে দুবেলাই। আমি পারি না, জানি না কেন, চিনি ছাড়া তো পারিই না, আর র তো পারিই না। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে সন্ধ্যাটা শুরু করলাম। একটু বেরোতে হবে, কারণ টুকিটাকি কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো বিস্কুট, চা, এগুলো কিনতেই হবে, তার জন্য একটু বেরোতে হবে। মাসকাবারি জিনিস সব। মাসকাবরি প্রথম দিকে একটু কিনতে হয়, তো আমি একেবারে নিই না, 2বার কিংবা 3বার করে আনাই, মানে একবারে আনাই না। তো 15 দিন সেক্ষেত্রে করে আনাও? হ্যাঁ, 15 দিন করে মোটামুটি আনাই। তার মধ্যে যদি কিছু শেষ হয়ে যায় সেটা আমি আর একবার আনাই। তো আজকে সে কটার কয়েকটা জিনিস নিতেই হবে। যেমন চাটা শেষের দিকে চাটা নিতে হবে, আর যেটা নিতে হবে বিস্কুটটা, এই কয়েকটা জিনিস নেব। চলুন দেখি বেরিয়ে কী কী পাওয়া যায়, তখন আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম বন্ধুরা, গেছিলাম একটুখানি, বললাম টুকিটাকি কয়েকটা জিনিস, যেমন বিস্কুটটা ছিল না, চা পাতাটাও শেষ হয়েছিলো। এইগুলো নেওয়ার পর ছেলে, আমি আর বাবা বেরিয়েছিলাম তিনজনেই। আসার সময় একটুখানি, আজকে আমাদের যে সরকারি মেলাটা চুঁচুড়ার মাঠে বসেছিল, আজকেই শেষ, 31 তারিখ কালকে শেষ হয়ে গেছে, কিন্তু আজকের দিনটা অবধি লাস্ট আছে। তা ভাবলাম, ছেলে বললো মা চলো, আগের দিনে না সেভাবে হয়েছে, আজকে আরেকবার ঘুরে আসি। তো আর একবার গেলাম। তো এই মেলাটায় গিয়ে আজকে একদম ফাঁকা, খুব দুষ্টুমিও কয়েকজন লোক গেছে, বাচ্চাদের নিয়ে যা সবাই গেছে, তার মানে বাড়ির লোকেরা। তো সেক্ষেত্রে এখানে একটা কালো পেন আছে, ওই তো কালোটা রাখলাম, আমার কাছে কালো পেন আছে, দেখ চশমার খাপে। তো গিয়ে বেশ এখন একটু দেখছিলাম যে জিনিসপত্র, লাস্ট দিন একটু ঘুরলাম, লোকে ভাবে লাস্ট দিন গেলে দামটাও কম নেই, না দাম কিছু কমের ব্যাপার নেই।
তো আমার যেগুলো একটু টুকিটাকি জিনিস কিনলাম আপনাদের অবশ্যই দেখায়, যেগুলো কিনলাম সবার আগে একটা সময় করে। হচ্ছিল না সেইটা হ্যাঁ, একটা প্রথমে একটা ঝুড়ি কিনেছি, এই ঝুড়িটা আমার খুব পছন্দের হয়েছে। এই ঝুড়িটা একটু খুলে দেখালে ভালো, আমি তো খুলতে পারছি না, বললে দেখাও। এই একটা ঝুড়ি কিনেছি, বেশ সুন্দর ঝুড়িটা, হ্যান্ডেল দেওয়াও আছে। কি হয়েছে? হ্যাঁ হ্যান্ডেল দেওয়া ঝুড়িটা খুলতে পারবে, আস্তে করে খোলো। এই যে এই ঝুড়িটা, এই যে ভেতরটা এরকম বেশ সুন্দর, ঢাকাটা দিয়ে দাও, এবার ঢাকাটা দিয়ে দাও। হ্যাঁ ঢাকা দেয় একটা ঝুড়ি নিলাম, বেশ আমার পছন্দের একটা ঝুড়ি। আর একটা ঝুড়ি নিলাম, অনেকে এটা করে গোপাল নিয়ে যায় আমি দেখেছি, কিন্তু আমি ওর কিছু ভেবে নিইনি, আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। তো এই একটা ঝুড়ি বেশ সুন্দর হয়েছে, এবার আমি দেখাতে পারবো বড় করে। আর এই যে দেখছেন এখানে মিলামাইন্ডের, এটাকে মিলামাইন্ড বলে তো নাকি কী বলে, তো এই দুটো পেলে আমি ব্ল্যাক কালারে কয়েকটা নিতাম, কিন্তু সব উঠে গেছে, এই দুটোই পড়েছিল, একটা কালো আর একটা হলুদ। হলুদ বেশ কয়েকটা আছে, এগুলো আমি নিলাম কারণ আমার ছেলে না এতে রায়তা, তারপরে ধনেপাতার চাটনি, বড়োতে দিলে খুব রাগ করে, এতে দিলে ও খুব পছন্দ করে, তাই ওর জন্য দুটো এরকম নিলাম। আর এমনি দুটো নিলাম, কি বলে, স্ট্যান্ড নিলাম। এটা হাজবেন্ড বললো। হ্যাঁ আমার হাজব্যান্ড বললো যে মনে ছিল না যে দুটো স্ট্যান্ড নিয়ে নাও, এই দুটো স্ট্যান্ড নিলাম। আর কি নিলাম, আচ্ছা আর একটা নিলাম হচ্ছে একটা পেন। সবগুলোই হ্যাঁ একটা পেন নিলাম, অনেকগুলো কালি দেওয়া আছে, আমার যখন খাতা দেখি না এটা আমার খুব দরকার লাগে, এই জন্য একটা পেন নিলাম। আর এটা হলো সোপ নিলাম, আমার ছেলের টপ করে বাইরে গেলে হাত ধোয়ার জন্য, ওর জন্য এটা নিলাম, ছোটোখাটো এই সোপ বলের মধ্যে এটা নিলাম। আর এই যে জিনিসটা নিয়েছি, এটা কিন্তু আমাদের নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু যিনি একদম গেটের সামনে বিক্রি করছিলেন, এটা সম্বন্ধে বলছি, আগে দেখিয়ে নিলাম আর বলি। এটা বিক্রি করছিলেন, উনি বললেন যে একটা নিন না, আমি বললাম আমার বাড়িতে ছোট কেউ নেই, বললো না মানে এটা আমাকে সাহায্য করবে যদি একটা নেন, আমার যে মেয়ে 12 ক্লাসে পড়ে, আর মেজোটা পরের মেয়েটা কিসে পড়ে বললো, একটা ছোট ছেলে আছে 9, 12 আর 4। হ্যাঁ 9 পড়ে, 12-এ পড়ে বড় মেয়েটা, 9-এ পড়ে মেয়েটা, আর একটা 4-এ পড়ে বাচ্চাটা, ছেলেটা, যদি নেন তাহলে সাহায্য হয়। তো আমি বললাম না আমার বাড়িতে কেউ নেওয়ার নেই সত্যি। তারপরে হঠাৎ আমার ছেলে বললো মা ওনাকে একটা সাহায্য করে নাও না, আমরাই না এটা ওড়াবো। আমি ঠিক আছে চল, আবার গিয়ে ওটা নিয়ে 10 টাকা দাম, কিন্তু সবাইকেই বলছেন, আমি নিলাম। লোকটা ভীষণ খুশি হলেন এবং বললেন যে আমাকে যে একটু সাহায্য করলেন, খুব খুশি হলাম, কারণ আজকে লাস্ট দিন আমার খুব দরকার ছিল। সত্যি কথা, এতগুলো ছেলে মেয়েকে নিয়ে সংসার চালানো আজকালকার দিনে খুবই চাপ, একটা 10 টাকার জিনিস নিলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি প্রথমে নাই বলেছিলাম, কী জিনিসটা কেই ব্যবহার করবে। পরে আমার ছেলে বললো কত স্টুডেন্টগুলো আসে, সবার সামনে একসাথে ওড়ালে সবাই মিলে একটুখানি খেললে ভালোই লাগে। আমার বাবা বলেছিল নিতে, আমি বলেছিলাম নাও। হ্যাঁ তো সেই জন্য নিলাম, এই টুকিটাকি নিয়ে মেলায় একটুখানি ঘুরলাম, তারপরে বাড়ি চলে এলাম। সবচেয়ে বড় কথা কি, মেলায় গেলে না, আমি জানি না কেন, যে কোনো মেলায়, শ্যামনগর মেলায় গেছিলাম, আমার ছেলের এই ব্যাপারগুলো খুব মধ্যে খুব আছে, সাহায্য করব কাউকে, এই ব্যাপারটা খুব ভালো লাগে ওর, এই ছোটোখাটো জিনিস। আমরা তো কোনো দিন এই ব্যাপারে প্রোটেস্ট করি না, ও যেটা ভালো বুঝে করে এই ব্যাপারটায়, কিন্তু মানে উনি এতটাই খুশি হয়েছেন যে ও নিল, তার জন্যে বেশ ভালো লাগলো। ব্যাস হয়ে গেল মেলা ঘোরা। আর রাতের ডিনারে আজকে আর সকালে যা করেছিলাম সেটাই রাতের ডিনারও হয়ে যাবে, তাই ডিনার দেখানোর আজকে আর নেই। তাই এখানে ব্লগটা শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটাই, শুভরাত্রি।